Hey guys, welcome to my new channel. It's me Jia Rashidi. ব্যস্ততার কারণে কন্টিনিউ ভিডিও করতে পারছি না। আজকে প্রায় বেশ কয়েকদিন পরে আমি ঢাকায় আসছি, তো এই সময় ফ্রি আছি। আর আসলে ঢাকায় যাওয়ার উদ্দেশ্য ছিল না, আজকে আসার উদ্দেশ্য ছিল না। মূলত যাচ্ছি আমি কুমিল্লাতে, প্যাকিং করেই আসছি আর কি, শীতের জন্য। প্রচুর ঠান্ডা। এখন আছি আমি বিজয় সরণিতে, বাইকে ফুয়েল নিতে হবে, সেজন্য সরাসরি না গিয়ে আমি পাশের লেন দিয়ে চলে যাব, কারণ যে কোনো সময় ফুয়েল শেষ হয়ে যেতে পারে আর ইমার্জেন্সিতে চলে যাবে। দেখার আগে চলে যায়, না হলে মামলা দিয়ে দিবে ধরে। বেশ ঠান্ডা পড়ে গেছে। কুমিল্লা অবশ্যই যাব, কিন্তু বাইকটাকে পার্কিংয়ে রেখে যাব, কারণ এই ঠান্ডার মধ্যে যেতে পারবো না। ফুয়েল নেওয়া শেষ, সেই লম্বা সিরিয়াল ছিল। যাক, এখন আর প্যারা খেতে হবে না ফুয়েল নিয়ে। অবশ্য না নিলেও সমস্যা ছিল না, কারণ আমি বাইকটা তো রেখে যাচ্ছি ঢাকাতে পার্কিং এ। যাক, বিষয় না, সেই তো আমাকে ভরতেই হতো, আগে ভরে ফেললাম। ও ভাই, বেশ ঠান্ডা ভাই, বেশ ঠান্ডা। প্যারা নাই, আমি তো যাচ্ছি বাসে, রাতেই চলে আসবো আস্তে আস্তে। হয়তো আবার প্রায় 3টা 4টার দিকে হয়তো বা ঢাকায় চলে আসবো, তখন আবার বাসায় চলে যাব। ঢাকাতে থাকতে ভালো লাগবে না। আর 500-600 কিলো চালানোর পরে আমার ব্রেকিং পিরিয়ড শেষ হয়ে যাবে, তখন ছোটখাটো একটা মাস্টার সার্ভিস দেওয়ার পরে নিরাপদে রাইড করতে পারবো। ও, আজকে তো ভালোই, কোথাও জ্যামে আটকে থাকতে হচ্ছে না, সরাসরি বেরিয়ে যেতে পারতেছি। হিরো হিরো শোরুম তেজগাঁতে। বাইক পার্কিং দেওয়ার জন্য আমাকে বাঁ দিয়ে যেতে হবে মধুবাগ। ঢাকাতে থাকতে গেলে এবং কন্টিনিউ আসলে যদি বাইক রাখার প্রয়োজন হয়, তো বাসার নিচে পার্কিং আছে, সেখানে রাখতে পারি, প্যারা হয় না। ম্যানহোলের কাজ করতেছে, সেজন্য রাস্তার মাঝখানে কেটে ফেলছে। আর কিছুদিন লাগবে, তারপরে হয়তো ডান পাশ দিয়ে আমি হাতির ঝিল ঢুকে যাব। আগে এখানে লাইটিং অনেক বেশি ছিল, এখন লাইটই তো নাই বলতে গেলে, এখন অন্ধকার হাতির ঝিল। আর মেন রোডে ওঠার আগে অবশ্যই দুই পাশ খেয়াল করে নেবেন, কারণ স্পিডে গাড়ি আসতে পারে, ভুলটা আমার বা আপনারই হতে পারে, সে কারণে দুপাশ দেখে নেবেন ভালো করে। ফ্রি হলে সামনের দিকে আগান। বুঝতে পারতেছি যে গাড়িটা অনেকটাই ফ্রি হয়েছে, ভাইব্রেশন অনেকটা আগে যেতে অনেক বেশি কম। মধুবাগ চলে আসছি, এবার ডানে যাব। আর 2-1 মিনিটের ব্যাপার, যদি জ্যাম না থাকে বেশি সময় লাগবে না বাইক পার্কিং দিতে। প্রায় সময় এই জায়গাটায় জ্যাম পাওয়া যায়। প্রাইভেট কারগুলো তো বড়
দুই পাশ থেকে আসলে রাস্তা ব্লক হয়ে যাওয়ার মতন হয়ে যায়। চলে আসছি আমি পার্কিং এ, 10 সেকেন্ড লাগবেও না। এই বা পাশের জায়গাটা আমার। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।